পারফেক্ট সেক্স লাইফ বলে কিছু নেই। আপনার পার্টনার আপনার সাথে বিছানায় 100% তৃপ্ত, এই কথাটা যদি আপনি দৃঢ়ভাবে বিশ্বাস করেন, তবে আপনাকে আমি দুটি চরম সত্যের মুখোমুখি আজ দাঁড় করাতে চাই। এক, আপনি হয় চরম বোকার স্বর্গে বাস করছেন। দুই, আপনার পার্টনার একজন দুর্দান্ত অভিনয় শিল্পী, যিনি আপনার ইগো বাঁচাতে নিজের অতৃপ্তিকে সযত্নে লুকিয়ে রাখছেন। পর্দার নীল আলো আর সোশ্যাল মিডিয়ার ফিল্টার করা দুনিয়া আমাদের মগজে এক বিষাক্ত ফ্যান্টাসি ঢুকিয়ে দিয়েছে। মুভি আর ইন্টারনেটের অবাস্তব দুনিয়া আমাদের শিখিয়েছে পুরুষ মানে ঘন্টার পর ঘন্টা অসীম সক্ষমতার এক ক্লান্তিহীন যন্ত্র, আর নারী মানেই নিখুঁত আবেদনময়ী, সর্বদাই কামনার আগুনে পুড়তে থাকা এক শরীর। কিন্তু বাস্তব কথা হলো, পারফেক্ট শারীরিক সম্পর্ক বলে পৃথিবীতে কিচ্ছু নেই। এটা নিছকই একটা বাণিজ্যিক মিথ্যে, যা বিক্রি করে কোটি কোটি ডলারের ইন্ডাস্ট্রি ফুলে ফেঁপে উঠেছে। আর আপনার আমার মতো সাধারণ মানুষের দাম্পত্য জীবন মানসিক অবসাদে ভুগছে। আপনি যতই জিম করা পেশিবহুল স্মার্ট পুরুষ হন না কেন, অথবা আপনি যতই আকর্ষণীয় জিরো ফিগার বা জটিল দেহের অধিকারী সেক্সি নারী হন না কেন, দিন শেষে আপনি কিন্তু রক্ত মাংসের একজন সাধারণ মানুষ। আপনার পার্টনার আপনার কাছ থেকে স্যাটিসফ্যাকশন কিছুটা কম পেতেই পারে। হ্যাঁ, এটাই চরম সত্য। আপনার স্ত্রীর দেহ থেকে আপনি আজীবন 100% সুখ পাবেন, এই গ্যারান্টি যেমন কোনো দেহতত্ত্ব বা বিজ্ঞান দিতে পারে না, ঠিক তেমনি আপনিও আপনার স্বামীকে বা স্ত্রীকে প্রতিদিন 100% সুখ দেবেন এমন কোনো যুক্তিপত্র প্রকৃতি আপনাকে সাইন করিয়ে পৃথিবীতে পাঠায়নি। বাস্তবতা হলো, আপনার মধ্যে কিছুটা শারীরিক অক্ষমতা, কিছুটা দুর্বলতা বা জৈবিক চাহিদার ঘাটতি থাকবেই। কখনো কাজের চাপে আপনার সক্ষমতার তলানিতে ঠেকবে, কখনো মানসিক অবসাদে আপনার শারীরিক আকাঙ্ক্ষা শূন্যের কোঠায় নেমে আসবে, কখনো হয়তো মিলনের মাঝপথেই আপনার শরীর বিদ্রোহ করে উঠবে। এগুলো কোনো রোগ নয়, এগুলো মানুষের স্বাভাবিক শারীরবৃত্তীয় প্রক্রিয়া। কিন্তু এই সামান্য অপূর্ণতাগুলো যখন আমরা মেনে নিতে পারি না, তখনই শুরু হয় মনস্তাত্ত্বিক টানাপোড়েন। নিজেকে একবার প্রশ্ন করুন তো, আপনি কি আপনার বেডরুমে একজন জীবনসঙ্গী খুঁজছেন, নাকি কোনো পর্নস্টার বা মুভির হিরো হিরোইনকে খুঁজছেন? আমাদের সমাজের দিকে তাকান, প্রতিদিন হাজারো দাম্পত্য রসায়ন নীরবে ধ্বংস হয়ে যাচ্ছে শুধু এই অবাস্তব প্রত্যাশার ভারে। পুরুষ তার সক্ষমতার প্রমাণের এক অসুস্থ প্রতিযোগিতায় নেমে নিজের আত্মবিশ্বাসকে হারাচ্ছে। নারী তার দেহের নিখুঁত গঠন নিয়ে হীনমন্যতায় ভুগছে। আমরা ভুলে গেছি, বিছানায় পারফর্ম করা আর পার্টনারকে অনুভব করা দুটোই কিন্তু সম্পূর্ণ ভিন্ন বিষয়। দাম্পত্য রসায়ন বা মনস্তত্ত্বের ভাষায় আসল শারীরিক সম্পর্ক বা ইন্টিমেসি মানে ঘরমুক্ত দুটো শরীরের যন্ত্রের কষ্ট তো নয়। আসল ইন্টিমেসি হলো পার্টনারের সেই দুর্বলতাগুলোকে জানা, তার ক্লান্তিগুলোকে বুঝতে পারা এবং সেই অপূর্ণতাগুলোকে পরম মমতায় জড়িয়ে ধরা। যেদিন একজন স্বামী তার স্ত্রীর ক্লান্তি দেখে বলতে পারবেন, আজ থাক, আজ শুধু তোমাকে জড়িয়ে ধরেই ঘুমাবো, অথবা যেদিন একজন স্ত্রী তার স্বামীর সাময়িক অক্ষমতাকে কোনো কটাক্ষ ছাড়াই স্বাভাবিকভাবে মেনে নিয়ে বুকে টেনে নিতে পারবেন, সেই দিনই তৈরি হবে আসল দাম্পত্য রসায়ন। দুটো অসম্পূর্ণ মানুষ যখন একে অপরের শারীরিক ও মানসিক অসম্পূর্ণতাগুলোকে দোষ না ধরে সেটাকে মানব জীবনের অত্যন্ত স্বাভাবিক একটা অংশ হিসাবে মেনে নেয়,
তার নামই হলো প্রকৃত ভালোবাসার জীবন। আপনার পার্টনারের শরীরে স্ট্রেস মার্ক থাকবে, পেটে মেদ থাকবে, বয়সের সাথে সাথে চামড়া ঝুলে যাবে, পুরুষের যৌবনের তেজ কমবে। এটাই প্রকৃতির নিয়ম। এই নিয়মকে অস্বীকার করে যারা সোশ্যাল মিডিয়ার ফ্যান্টাসি আর নীল দুনিয়ার মোহ নিয়ে পারফেকশন খুঁজতে যায়, দিন শেষে তারা পরক্রিয়া, ডিপ্রেশন আর বিবাহ বিচ্ছেদের অন্ধকারে তলিয়ে যায়। আপনার শরীর কোনো মেশিন নয়, আর আপনার বেডরুম কোনো অলিম্পিকের ময়দান নয় যে আপনাকে মেডেল জিততেই হবে। একটু কম পারফেক্ট হওয়াতে দোষের কিছু নেই। মাঝে মধ্যে ব্যর্থ হওয়াটাও মানুষের সৌন্দর্য। এই অপূর্ণতা, এই ব্যর্থতা আর এই চরম সত্যকে মেনে নেওয়ার নামই হলো সুস্থ জীবন। এবার আপনার কাছে আমার কিছু প্রশ্ন, যা হয়তো আপনার হৃদয়ে আগুন জ্বালাবে, আপনাকে নিজের দিকে আঙুল তুলতে বাধ্য করবে। আপনি কি সত্যিই আপনার পার্টনারের মানুষ রূপটাকে ভালোবাসেন, নাকি কেবল তার শরীরের মাংসপিণ্ড থেকে নিজের স্বার্থ খোঁজেন? আপনার পার্টনার যখন আপনাকে পুরোপুরি তৃপ্ত করতে ব্যর্থ হয়, তখন কি আপনি তাকে মানসিকভাবে দূরে ঠেলে দেন, নাকি পর্দার অবাস্তব দুনিয়ার সাথে নিজের বাস্তব জীবনকে মেলাতে গিয়ে আপনি কি আপনার সুন্দর সংসারটাকেও নিজের হাতে তিলে তিলে ধ্বংস করছেন? আমি জানি এই ভিডিওটা অনেকের ইগোতে আঘাত করবে, অনেকের লুকোনো ক্ষোভকে উস্কে দেবে। হয়তো অনেকেই এই চরম সত্যগুলোকে মানতে চাইবেন না। আপনাদের নিজস্ব অভিজ্ঞতা কি বলে? আপনি কি মনে করেন? পারফেক্ট বলতে আসলে কি কিছু আছে, নাকি পুরোটাই আমাদের মনের ভুল? আপনাদের মতামত বা অভিজ্ঞতা কমেন্ট বক্সে জানাবেন। আমি জানতে চাই সমাজ কতটা চোখ বন্ধ করে আছে, কতজন সত্যের মুখোমুখি দাঁড়ানোর সাহস রাখে। প্লিজ উত্তরটা কমেন্ট বক্সে জানিয়ে যাবেন।